আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। তো আমরা মোহাম্মদপুরে চলে আসছি সবাই মিলে ওয়েফেল টাইমে। ওয়েফেল খাবো আজকে ডিফারেন্ট ফ্লেভারে এবং স্বাদে। কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে সলিমুল্লাহ রোড, যে মাঠের অপোজিটে পানির ট্যাঙ্কি বলা হয়। সলিমুল্লাহ রোড পানির ট্যাঙ্কির সামনেই আর কি বলা চলে। আর আমি এই যে ওয়েফেল টাইমে চলে আসছি, দেখিয়ে দিলাম লোকেশনটা। আর যারা যেতে চাচ্ছেন যেতে পারেন। আর আমরা সবাই মিলে চলে আসছি। আমরা সবাই মিলে নর্মালি প্রায় আমার ব্লগে দেখেছেন যে আমার ননদ এবং আমার মেজোজা আর আমরা তো আছি মিলে আমরা সব জায়গায় বেড়াতে যাই। আর কেন যেন সব সময় টাইমিংটা এভাবেই মিশে যায়, আর কেন যেন আমরাই তিনজন মানে মিলে যাই হয়ে যায় ম্যাচিং সময়, আর কারোর সাথে মনে হয় সময় এবং টাইমিংয়ের সাথে মিশে না। আর এই তো এটা খুবই পপুলার একটা ওয়েফেল টাইম। স্পেসটা খুবই ছোট্ট, সামান্য স্পেস একটা বলা চলে। বসার কিন্তু খুব একটা স্পেস নাই। একটা মোড়া টাইপের যে চেয়ারগুলো হয়ে থাকে সেগুলো হয়তো বা 6-7টা দিয়েছে। আর এই যে সামনে একটুখানি জায়গা আছে, এর মাঝেই আপনাকে দাঁড়িয়ে খেতে হবে, বসে খেতে হবে। একটু ছবি বা ভিডিও করতে হলে সেটা বসার একটু সুযোগ দেওয়া যাবে সুযোগ নিয়ে নিতে হবে, দেয়া যাবে না। আর এই আর কি, মানে লোক উঠবে আর আমরা বসবো, এই টাইপের কিছু যদি দাঁড়িয়ে থাকা হয় তো সেক্ষেত্রে আর কি বসা যায়। যেরকম আমাদের 3টা বাচ্চা ওদেরকে বসিয়েছি, আমরা কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছি। ওনারা ভিতরে কিছু লোকজন আছে বসে রয়েছে। আর এই যে আমার বুড়িটা, তো আমার ননদ আমার বাসায় এসেছিল, তো ভাবলাম আমার যাও আসুক, আমরা সবাই মিলে একটু আড্ডা দিই। একটু কাজে এসেছিল, আমার বাসা সামনে কাজে আসছিল, তো পরে আমাদের বাসায়ও আসা হলো এই আর কি। তো একটা সুন্দর একটা টাইমিং আমরা সবাই নিলাম আর কি। সেক্ষেত্রে এই যে ওয়েফেল চলে আসছে, ওয়েফেল চকলেট ফ্লেভার বাচ্চারা নিয়েছে চয়েস করে। আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। 150 টাকা থেকে নিয়ে 250 বা 280 এরকম প্রাইস পর্যন্ত আছে। এই যে, আর খুবই ক্রিস্পি, মানে যারা মিষ্টি টাইপের একটু ক্রিস্পি টাইপের খাবারটা খেতে পছন্দ করেন ভালো লাগবে। খুব সুন্দর একটা হালকা ফ্লেভার আসছিল, ভালো লাগছিল। আর এই তো গরম ওয়েফেল খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ। আর আমরা সন্ধ্যার সময় গিয়েছি, সন্ধ্যার সময় মানে বিকেলে ঘর থেকে বের হয়েছি 4:30-4:30টার দিক বের হয়েছি। আর এখন তো বিকাল টাইমটা খুব একটা হাতে সময় থাকে না, মাগরিবের আজান খুবই তাড়াতাড়ি পড়ে যায়। আর খুবই কালারফুল দেয়ালটা করা হয়েছে, সেটার ক্ষেত্রে একটু ফটো সেশন করলে খুব সুন্দর হয়। আর বাচ্চারা তো খুব এনজয় করে খাচ্ছিল। আর আমরা প্ল্যানিং করলাম যে বাচ্চারা যে ফ্লেভার খাবে আমরা সেটা খাবো না, আমরা আমাদের ফ্লেভারটা নিব। তো বাচ্চারা নর্মালি চকলেট ফ্লেভারটাই পছন্দ করে, আর আমি ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করি, বা রেড ভেলভেট ফ্লেভার, এই দুটা বেশি পছন্দ করি। চকলেটটা খুব একটা ভালো লাগে না, খেয়ে নিই কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। তো আমি নিয়েছিলাম এখানে ভ্যানিলা না, রেড ভেলভেট ওয়েফেল নিয়েছিলাম। আর এখানে আমার ননদ চকলেট উইথ বাদাম সহ যেটা ছিল সেটা নিয়েছে। তো এটা প্রাইস 160 টাকা, আর বাচ্চারা যেটা নিয়েছে 150 টাকা করেছিল চকলেট ফ্লেভার। তো এটার মধ্যে একটু কিছু অ্যাড করলে, যেরকম বাদাম বা আইসক্রিম বা কলা টলা এগুলো কিছু যদি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যায় এই আর কি। তো একটু ফটো সেশন হচ্ছে ওয়েফেলের এই হচ্ছে। আমরা খেয়ে আমারটা একটু স্বাদ একটু অন্যরকম লেগেছে। স্বাদ বলতে একটু ক্রিস্পি যেটা ছিল, বাচ্চাদেরটা খেতে একেবারে ক্রিস্পি ছিল, কিন্তু আমারটা একটু সফট ছিল। এখন কি উপরে ওই যে হোয়াইট কালার দেওয়ার জন্য, ক্রিম দেওয়ার জন্য বা আইসক্রিম দেওয়ার জন্য কারণে আমারটা একটু ক্রিস্পিটা কমে গেছিলো, ছিল হালকা ছিল এই আর কি। ফাতেহাও ঘুমিয়ে গিয়েছে। আমাদের ছোট বাচ্চারা যারা আছে আমাদের কোলে দুজনেরই, আমার ননদের এবং আমার দুজনেই ঘুমিয়ে গিয়েছে কোলের মধ্যে। তো ঘুম পাড়িয়ে রেখেছি আমার কোলের মধ্যে আমার বুড়িটাকে, আর আমার ননদের বুড়ি ননদের কোলে ঘুমিয়েছে। আর ভাবি আসলে মিষ্টি পছন্দ খুব একটা করে না, তো ভাবির জন্য স্পাইসি খাওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলে আবার স্পাইসি কিছু টেস্ট করব। তার এখানে যেহেতু বসার স্পেস নেই তো সেরকম আর ভিডিও করা হয়নি,
ছোটোখাটো একটু ভিডিও শেয়ার করলাম। তো এখান থেকে চিকেন গ্রিল আছে, অনেক কিছু আছে বারবিকিউ করার জন্য, বিফ, মগজ, বিভিন্ন আইটেম আছে। ওই ওয়াইফেল টাইমেরই সামনে ভ্যানের মধ্যে নিয়ে থাকে। এবং এই যে এখানে আলুর চিপস, রিং চিপসগুলো মেবি বলা হয় এটাকে, বা যাই হোক যেটাই বলা হয় না কেন, এটা পার স্টিক 30 টাকা করে ছিল। আর এই যে এখানে আছে বার্গার 60 টাকা করে ছিল, মোমো 120 টাকা 6 পিস পাবো, এরকম অনেকগুলো খাবার স্টল ছোট ছোট ভ্যানে করা ছিল। তো সন্ধ্যার সময় মোহাম্মদপুরে খাবারের আইটেমগুলো কিন্তু অনেক ভালো ভালো পাওয়া যায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। যদি কেউ যেতে চান সেক্ষেত্রে গেলে মজার মজার খাবার কিন্তু পাওয়া যাবে, সি ফুডও পাওয়া যাবে মেবি, তো সেটা খুঁজতে হবে এই আর কি। আমার কইসা আপুকে টানতা সুখের লিগা আমি সোনা কি হয়েছে? তোমাকে বাইরে নেয় নাই আপি? ওরে বাবা, গেট থেকে নিয়ে আসছে আপি তোমাকে। ছেড়ে দিছি। ওরে বাবা রে, ওর পাপা বাইরে চলে গেছে, ফালাক যাইতে দেয় নাই ফাতেহাকে, এই জন্য ফাতেহা মারতেছে ফালাককে। আমি জ্যাকেট দিয়ে আসছি, শব্দ করতেছে, ঢুকছি, আমাদের কানতেছে, আমি বাইরে যাইতে দিই না কেন। ছেড়ে দাও আপুকে, ছেড়ে দাও আমি সোনা, ছেড়ে দাও, থাক, রাগ করো না। রাগ করতেছি কিভাবে? কইছে আমু কইছে। আচ্ছা আম্মু কোলে নিব, আসো, থাক, আপুকে ছেড়ে দাও, থাক থাক আমার বাবা, আসো আসো আসো। ঢঙ্গে ঢঙ্গে আস্তে গেটে ব্যথা পাবে, থাক, আব্বু কাছে দাও, আসো আম্মু, আসো আসো, আম্মু কোলে নিব, আসো আম্মু কোলে নিব, আসো আসো পাখি, আসো, থাক, তুমি রাগ করো না, আসো। তো এখানে ফাতেহা প্রচুর পরিমাণে জিদ করেছে, আমি ওর কান্নার রিয়েল ভয়েসটা রেখেছি, কারণ ফালাকের পাপা বাহিরে গিয়েছে কাজে একটু। তো ফালাক গেট কেন লাগিয়ে দিল, ফালাকের পাপা কেন চলে গেল, ফাতেহাকে কেন নিল না, সেক্ষেত্রে সে কান্নাকাটি শুরু করেছে এবং বোনের উপর রাগ সব নামিয়েছে, বোনকে কাপড় ধরে রেখেছে, প্রচুর পরিমাণে জিদ করে, রাগ আছে। আর এই যে আমরা পরের দিন সকালবেলা স্কুলে ফালাকের পরীক্ষা ছিল, তো আমরা বের হয়ে যাচ্ছি ফালাকের পরীক্ষার জন্য। সকাল সকাল একটু না বের হলে হয় না, 8:30 থেকে পরীক্ষাটা শুরু, তো 8টার দিক বের হতে হয়, কারণ আমি ওকে একটু নাস্তা আজকে খাওয়াবো। আজকে বাসায় কিছু নাস্তা ওরকম আয়োজন করে রাখিনি। নর্মালি আমি মিক্স, সপ্তাহে দেখা যায় তো প্রত্যেক দিনই তার বাহিরের খাওয়া সম্ভব না, যেদিন আমি বাসায় ওকে দিতে পারি না সেদিনই আমি ওকে বাহিরের খাবারটা দিয়ে দিই। বাসায় চেষ্টা করি নুডলসটা, বিশেষ করে সহজ রান্না, নুডলস থাকে, প্লাস যদি আমি বিরিয়ানি পোলাও কিছু করে থাকি সেটা থাকে টিফিনে, আর রুটি বা ডিম, রুটির ডিম মাস্ট থাকবে, আর নুডলসটা থাকে, এই দুইটা জিনিস বেশি অংশেই থাকে। এছাড়া পাউরুটি, কেক, এগুলো দেখা যায় যেদিন আমার রুটি রান্না করা থাকে না সেদিনই। আর যেদিন ফালাক বলে যে আমি নুডলস খাবো না আজকে, অন্য কিছু খাবো, তো সেক্ষেত্রে বাইরের ডাল পরোটা আছে বা পাউরুটি জেলি আছে, যে ডিম পাউরুটি আছে, এগুলো আর কি ওকে বলি, অফার করি যে তুমি এগুলো খাও, এই আর কি। তো বাচ্চাদের মুড তো সবসময় একরকম থাকে না, কখনো ঝাল খেতে ইচ্ছে করে, কখনো এই আর কি। তো যাই হোক, আমার মেয়েকে নাস্তা বাহিরে করিয়ে রিকশায় উঠে পড়লাম, কারণ দেখা যায় লেট হয়ে যাবে। আমার চোখে প্রচুর রোদ পড়ছিল, আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, কিন্তু আমাকে খুব একটা শীত করে না, আমাকে গরমই লাগে, কারণ আমি একটু হাঁটাহাঁটি করি সেক্ষেত্রে। তো ওকে আমি দিয়ে একটু হাঁটবো, হেঁটে এবং বাসায় আসবো, একটু বাসার জন্য নাস্তা আজকে নিয়ে যাবো। আজকে নাস্তা রান্না করবো না, ইচ্ছে করছে না নাস্তা রান্না করতে, তো বাইরে থেকেই নাস্তাটা নিয়ে যাব। আর এই জায়গা এত সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছিল, খুব। দেখেন এগুলো মাটি কেটে সমান করা হয়েছে, এখানে কি হবে জানেন,
জানেন না, আমি বললে না জানবেন, না হলে জানবেন কিভাবে, ঠিক না? তো এই হচ্ছে আমাদের লঞ্চ টার্মিনাল। খুবই মনে হচ্ছে যে খুব কাছ থেকে দেখতেছি, বাট আগে একটু দেখলে দূরে মনে হতো, বাট এখন সামনে। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজের আগে ভিডিও আমি করে দেখিয়েছিলাম, আমরা সেই ব্রিজে যাই এবং সেই ব্রিজটার কাজ আমাদের ঘরের সামনে ধরে ফেলেছে। ইয়ে, আমার কাছে খুব ভালো লাগছে। কেন জানেন? এই ব্রিজটার মধ্যে হাঁটতে অনেক সুবিধা হবে। সকাল সকাল আমি ব্রিজে উঠে যাব এবং হেঁটে আসবো, সেক্ষেত্রে শরীরের জন্যও ভালো এবং ওয়েট লস হেল্প হবে। তো দেখা যাক, এখন রইল কি ফালাকের স্কুল বন্ধ, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, সেক্ষেত্রে কি আমি ঘুম আসবো না হাঁটতে যাব সকালে, আমি সেটাই দেখব। আর আসলে এখন হাঁটাহাঁটি রেগুলার করা হচ্ছিল ফালাককে স্কুলে দিয়ে, সেক্ষেত্রে স্কুলে তো বাধ্যগত যেতেই হবে, বাচ্চাকে তো নিতেই হবে। তো সেক্ষেত্রে আমি হাঁটতে খুব ভালোভাবে পারছিলাম। বাট এখন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা তো নর্মালি 2 দিন গ্যাপ, 1 দিন গ্যাপ। তো যেদিন গ্যাপ সেদিন আমি আর বের হতে পারছি না, সেদিন হয়তো বা ফাতেহা উঠে যায়, না হলে আমার অলসতা লেগে যায়, না হলে আমাকে ঘুম পায়, এরকম হচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আর একটু শীতের বেলা তো সকাল সকাল হাঁটতে গেলেও দেখা যায় যে একটু কিছুদিন পর বেশি শীত পড়বে। এখন তো হাঁটতে গেলে ভালো লাগে, আমার গরম লাগে এবং সেরকম শালটাল কিছুই নিতে হয় না, এই আর কি। এই যে মানে পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিল, মানে আমি এখন হেঁটে আসছি, এসে এখানে দাঁড়িয়েছি, মাইন্ডটা ফ্রেশ লাগছে, একেবারে ফ্রেশ ফিল হচ্ছে। আর এখানে যে পানিরগুলোর মধ্যে হাঁস সুন্দর করে গোসল করছে, সাঁতরাচ্ছে এবং প্রচুর পরিমাণে মাছও আছে এখানে, মাছও খুব নড়াচড়া করছে দেখা যাচ্ছে। আর ওই যে হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে কেরানীগঞ্জ যাওয়ার জন্য যে ব্রিজটা তৈরি করা হয়েছে, সেই ব্রিজটা দেখা যায় আমাদের ঘরের সামনে থেকে। আমাদের ঘরের সামনে থেকে অনেক কিছুই দেখা যায়, ব্রিজ দেখা যায়। ওই যে অপোজিট সাইডে আপনার বিদ্যুৎ অফিস দেখা যায় মানে অফিস না, মানে বিদ্যুৎ তৈরি করে যে কারখানা বা কি বলা হয় সেটা দেখা যায়। আর এই যে ছোট ছোট 2টা নৌকা আছে, এটা কিন্তু নৌকার মধ্যে বড় বড় যে ট্রলার জাহাজগুলো এখান থেকে যে আসা যাওয়া করে, ওখানে যে তেল দেওয়া লাগে, সেই পেট্রোল স্টান যে প্রয়োজন, সেই স্টান এটা তৈরি করা হয়েছে। এরকম ছোট ছোট করে অনেক কিছুই এখানে আছে। তারপর অপোজিটে ইটের ভাটা আছে, ইট তৈরি করা হয় সেখানে, বা রান্না করা হয়, যেটাই বলেন না কেন অবশ্যই রান্না করা যায় বলা যায়, কারণ ইট তো আগুনে পুড়িয়ে তারপর গিয়ে ইট তৈরি করা হয়। তো এই যে সকাল সকাল নাস্তা নিয়ে বাসায় চলে আসছি। ও মা গো, সকাল সকাল 500 টাকা ভেঙেছি, একেবারে নাই হয়ে গেছে। কি নিয়ে আসছি? কিছুই না, জাস্ট ফালাককে একটু নাস্তা খাইয়েছি, আমাদের ঘরের জন্য সৈকতের আমার নাস্তা এনেছি, অ্যান্ড আমি একটা ছোট্ট একটা মধু এনেছি, সেটা আমি দেখাইনি। এর মাঝে কতটি টাকা শেষ হয়ে গেল, মানে টাকার কোনো মূল্যই নেই। 500 টাকা ভাঙো, কিচ্ছু ভাঙো, কোনো মূল্যই নেই। আসলে কি হবে পৃথিবীর জানি না। তো সেদিন সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি, সারাদিন কাজে এটা সেটা ফাঁকে চলে গেছে সময়। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, হ্যাঁ মাগরিবের আজান পড়ে গিয়েছে, 6:30 6টা মেবি বাজতেছে এখন। তো এই 6টা বাজে আমি দেখলাম যে ফাতেহা শুধু 6টা বাজে না, তার আগেও লক্ষ্য করলাম যে তার পায়ে খুব ইচিং করছে এবং পাগুলো জায়গা জায়গায় ফুলে গেছে, ফুলে গিয়ে সে জায়গা লাল হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে ওই জায়গাটা একটু হার্ড, মানে শক্ত হয়ে গেছে, যেই জায়গাটা ফুলে গেছে এবং অতটুক জায়গা শক্ত হয়ে গেছে। তো এইভাবে নিয়ে আমার বাচ্চা বুড়িটাকে নিয়ে বসা যাবে না। তা আমি আমাদের এই ঘরের এলাকায় একটা হাসপাতাল আছে ছোটোখাটো, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সেখানে শিশু বিশেষজ্ঞ বসার এবং ভিজিট 400 টাকা। ও মাই গড, টাকার কোনো মূল্য নেই। দেখছেন কিভাবে কি হয়ে যাচ্ছে। তো এখানে এসে ওয়েট করছি, লাইন অনেক বড় লাইন, অনেক বড় লাইন। কি আমার আগে 4 জন আছে, 4 জনকে যদি 10 মিনিট করে হলেও 40 মিনিট এখানেই পার, আর যদি 5 মিনিট করে হলেও 20 মিনিট পার। তা আমি ঘর থেকে 6টায় বের হয়েছি, আমার 1 ঘন্টা লেগেছে, বাসায় যেতে যেতে 7টা বেজে গিয়েছিল। তো আমার বুড়িটা এসে মাশাল্লাহ এখানে খেলাধুলা করতেছে, ওর মাইন্ডটা ফ্রেশ। পায়ের ইচিংটা মাঝে মধ্যে নিয়ে সেটা বিরক্তি করে, না হলে এমনি আদার্স ঠিকই থাকে। ও বাচ্চা মানুষ তো সেরকম খেয়াল করে না বা বুঝে না বা বলতে পারে না।
তো বাসায় চলে আসছি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে চুল কাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পাগুলো এই যে এই জায়গাটা এই যে আমার হাতের মতো বড় হয়ে গেছে এই জায়গাটা, বিশেষ করে। আর এই জায়গা চুলকানোর কারণে সেই জায়গার ওর নখ দিয়ে চুলকাচ্ছে, তো দেখা যায় ওখানকার স্কিন উঠে আসতেছে। তো সেটার কারণ এর আগেও কয়েকবার লক্ষ্য হয়েছে। তো এটা নিয়ে একটু টেনশনে আছি, দেখা যাক কী হয়। তো দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।